নমস্কার, আমি প্রতীক দত্ত। আজ শুভ মহালয়া। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও আরম্ভ করছি। আমার যে লাস্ট ভিডিওটা হয়েছিল জিও পলিটিক্যাল ম্যাটার্সের উপর বা সাবজেক্টের উপর, আজও কিন্তু সেই সাবজেক্ট। আমার যে লাস্ট ভিডিওটা যারা আমার সেই ভিডিওটা দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তবে একটাই একটু খারাপ লাগলো, যারা ভিডিও দেখেছেন তারা কোনো রকম কমেন্টস করেন। যদি কমেন্টসে আমাকে জানাতেন যে ভিডিওটা কেমন হয়েছে বা ভিডিওটা যারা দেখেছেন তারা যদি একমত হয়ে থাকতেন, সেইগুলি যদি আমার কমেন্টসে জানাতেন খুব ভালো লাগতো। এবং আরও একটা জিনিস জানতে পারতাম যে আমার ভিডিওটা ঠিকঠাক হয়েছে কি না হয়েছে সেটা নিয়ে কেউ লেখেন। যদি লিখতেন তাহলে খুব ভালো হতো, জানতে পারতাম আমি ঠিকঠাকভাবে ভিডিও বানাচ্ছি কি না। যাই হোক, আজকে যে ভিডিওটা আপনারা দেখবেন, যদি আমার এই সাবজেক্টটার সঙ্গে, আমার এই বিষয়বস্তুর সঙ্গে যদি আপনারা একমত হয়ে থাকেন, প্লিজ আমাকে কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, শেয়ার করে দেবেন আপনাদের অন্যান্য বন্ধুবান্ধবদের সঙ্গে, অন্যান্য যারা চেনা পরিচিতি তাদের সঙ্গে। তারা যদি আমার এই সাবজেক্টটা বা এই বিষয়বস্তুটা তাদের কাছে এক লাগে, সেম লাগে, সহমত যদি হন, তা আমাকে প্লিজ জানাবেন। আজ সেম সাবজেক্টের উপর জিও পলিটিক্যাল ম্যাটার্স সেম ব্যাপারটার উপর নিয়ে আলোচনা করব। আলোচনা বলতে প্রথম কথা আগের বারের মতো এবারও আমার মতামতটা আমি রাখবো। যদি আমার এই ভিডিওটা যারা দেখছেন তারাও যদি আমার সঙ্গে এক হয়ে থাকেন, আমাকে প্লিজ জানাবেন। আজকের ব্যাপারটা হচ্ছে, লাস্ট যে এসসিও সাবমিটটা হলো চায়নার, সেখানে হঠাৎ করে চাইনিজ প্রেসিডেন্ট ইন্ডিয়ার সঙ্গে একটা ভালো সম্পর্কের মধ্যে চলে আসলো। তা কেন আসলো? শুধুই কি আমেরিকার ট্যারিফ পাগলামোর জন্য? আমেরিকার ট্যারিফ পাগলামো তো আছে, এটা অবশ্যই আছে, সেটা একেবারেই সঠিক। তার কারণের জন্যই এই রিসেন্ট প্রেসিডেন্ট, চাইনিজ প্রেসিডেন্ট এবং ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার এনারা একটা মিটিং করেছেন। তাছাড়াও আরও বেশ কয়েকটি দেশ এসে মিটিংয়ে ছিল, বাট মেন এই তিনজনেই ছিল। কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় চায়না এবং ইন্ডিয়া সম্পর্কটা ভালো করে নিল, তার পেছনে শুধুমাত্র এই ট্যারিফ পাগলামো নয়। কারণ বিগত বেশ কয়েক বছর ধরে ইন্ডিয়া অনেক কিছু চায়নার ব্যান্ড করেছে। চায়নার অনেক, সবচেয়ে বড় যেটা হয়েছে চাইনিজ যে অ্যাপগুলো ছিল, সমস্ত অ্যাপের ইন্ডিয়া বা ভারত সরকার ব্যান করে দিয়েছিল। ইন্ডিয়ান গভর্নমেন্ট অনেক চাইনিজ প্রোডাক্টের উপর ব্যান করে দিয়েছিল। তার মধ্যে আমাদের ভারতবর্ষে যে দিওয়ালির যে লাইট, টুনি লাইট যেগুলো আছে সেটা অন্যতম। চাইনিজ যে লাইট থাকে সেগুলোর উপর ব্যান করে দিয়েছিল। চাইনিজ যে টয়েস, চাইনিজ অ্যাপ, সমস্ত কিছুর উপর কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট ব্যান করেছিল। তারপরেও সেখানে দাঁড়িয়েও চায়না এত বড় একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, যে দেশের জন্য সে দেশের সঙ্গে হাত মিলিয়ে নিল। এটা খুবই একটা অদ্ভুত ব্যাপার আমার কাছে লেগেছে, আমার মনে হয়েছে। কারণ আজকের দিন পর্যন্ত দাঁড়িয়েও কিন্তু যে ব্যানগুলো করেছে সেই ব্যানগুলো কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট তোলেনি। যদিও শোনা যাচ্ছে যে টিকটক হয়তো আবার ফিরে আসতে পারে, যদিও শোনা যাচ্ছে কোনো কার্যকরী হয়নি। এবং তার সত্ত্বেও অরুণাচল প্রদেশে যে বর্ডার ডিসপিউট চায়নার সঙ্গে ইন্ডিয়া, সেটাও কিন্তু এখন কোনো রকম কনক্লুশনে আসেনি বা কোনো রকম পরিসমাপ্তি ঘটেনি। তারপর এতগুলো কারণ থাকা সত্ত্বেও, নেগেটিভ কারণ থাকা সত্ত্বেও চায়না এগিয়ে এসে ইন্ডিয়ার সঙ্গে হাত মিলিয়েছে। তার একটা তো আমেরিকার ট্যারিফের কারণে, সেকেন্ডলি এটা আমার মনে হয়েছে কোথাও গিয়ে চায়নার কাছে এখন অরুণাচল প্রদেশের যে বর্ডার ডিসপিউট চলছে ইন্ডিয়া থেকে, তার কাছে ওই ম্যাটারটা থেকে আরও বেশি ইম্পর্টেন্ট তাইওয়ান দখল করা। তাইওয়ান দখল করা যে ম্যাটারটা, চায়না ছাড়া শুধুমাত্র রাশিয়া এবং নর্থ কোরিয়ায় চায়নাকে সাপোর্ট করছে, আর কোনো দেশ চায়নাকে সাপোর্ট করছে না।
সবাই কিন্তু ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলিভাবে তাইওয়ানকে সাপোর্ট করছে। ডাইরেক্টলি সাপোর্ট করার মধ্যে সবচেয়ে আগে যে কারোর নাম চলে সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটস, ইউএসএ সবার আগে অপশনে থাকে। তারপরে আছে জাপান, সাউথ কোরিয়া, ইউনাইটেড কিংডম মানে আমাদের ইংল্যান্ড। এরা হচ্ছে একদম একদম ডাইরেক্টলি সাপোর্ট করছে। ইনডাইরেক্টলির মধ্যে ইন্ডিয়া আছে। ইন্ডিয়া ইনডাইরেক্টলি হয়তো ডাইরেক্টলি কিছু বলছে না বা কোনো রকম সাপোর্ট করছে বলে মনে হয়, বাট ইনডাইরেক্টলি ইন্ডিয়া তাইওয়ানকে সাপোর্ট করছে। এই জায়গাটাতেই চায়নার একটা বড় একটা আক্ষেপ যে ইন্ডিয়া কেন সাপোর্ট করছে। শুধুমাত্র ইন্ডিয়া সাপোর্ট করছে এটা নয়, ইন্ডিয়া কিন্তু বেশ কিছু সামরিক শক্তি দিয়েও সাপোর্ট করছে। মানে হয়তো সেরকমভাবে নয় যেরকমভাবে আমেরিকা বা জাপান করছে, সেরকমভাবে নয়। তাইওয়ান বেশ কিছু অস্ত্র কিন্তু আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে কিনেছে, বেশ কিছু ওয়েপেন কিন্তু তাইওয়ান সরকার ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে কিনেছে, যেটা তারা চায়নার এগেনস্টে ব্যবহার করছে। চায়না যে দখলদারি করতে আছে, চায়নার যে আগ্রাসন আছে, সেই আগ্রাসনকে রুখে দেওয়ার মতো বা আটকানোর জন্যই ইন্ডিয়ার কাছ থেকে কম দামে, কারণ ইন্ডিয়া যা সেল করছে যেসব যে মানে ওয়েপন্সগুলো, সেগুলো কিন্তু অন্যান্য ওয়েস্টার্ন কান্ট্রির থেকে অনেক কম দামে সেল করছে, এবং সেই জন্যেই তাইওয়ান ইন্ডিয়ার কাছ থেকে বেশ কিছু ওয়েপন্স তারা কিনেছে ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছ থেকে। এবং এইখানটাতেই চায়না চাইছে যেন ইন্ডিয়া এইসব ওয়েপন্স তাইওয়ানকে না দেয়। এটাই আজ এই যে এগিয়ে আসা চায়না গভর্নমেন্ট, চাইনিজ গভর্নমেন্ট যে এগিয়ে এসে আজ ইন্ডিয়ার সঙ্গে একটা ভালো সম্পর্ক করে দিতে চাইছে, তার পেছনে কিন্তু এটা একটা বড় কারণ। এটা আমার ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত মনে হয়। যদি আপনাদের এই একই মতামত থাকে আমাকে দয়া করে জানাবেন, প্লিজ কমেন্টসে জানাবেন। কারণ এটা আমার জিওপলিটিক্যালি ম্যাটার্স, যারা জিওপলিটিক্যালি দিক দিয়ে দেখতে গেলে এটা কিন্তু একটা বিশাল একটা কারণ হয়ে যাচ্ছে। শুধুমাত্র যে আমেরিকার ট্যারিফ পাগলামোর জন্য নয়, চায়না তাইওয়ানকে যেন কোনোভাবেই ইন্ডিয়া সাপোর্ট না করে সে বা সাহায্য না করে, সেটা কিন্তু চাইনিজ গভর্নমেন্ট চাইছে। কারণ জাপান বলুন, সাউথ কোরিয়া বলুন, তাদের থেকেও ইন্ডিয়া যেন তাইওয়ানকে সাপোর্ট না করে সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট চায়নার কাছে। কারণ আমার মনে হয় আজ ইন্ডিয়া যতটা সস্তায় বলুন বা যতটা কম দামে ওয়েপন্স দিয়ে তাইওয়ানকে সাপোর্ট করছে বা তাইওয়ানের কাছে সামরিক শক্তি বাড়ানোর চেষ্টা করাচ্ছে, সেটা কিন্তু জাপান বা সাউথ কোরিয়া করছে। আমেরিকা যেটা করছে, আমেরিকা কিন্তু কোনোরকমভাবে ওয়েপন্স দিচ্ছে না, তারা শুধু তাদের নিজস্ব কিছু নৌবাহিনী নিয়ে এসে তাইওয়ানের কাছাকাছি রাখছে, এবং তাইওয়ানে কিন্তু অতটা ফাইন্যান্সিয়াল ক্ষমতা নেই যেটা আমেরিকা থেকে তারা অস্ত্র কিনে চায়নার এগেনস্টে লড়াই করবে। একমাত্র ইন্ডিয়াই এমন একটা কান্ট্রি যে খুব সস্তায় তাইওয়ানকে অনেক ভালো ভালো অস্ত্র দিয়ে সাহায্য করছে, এবং যেটা তাইওয়ান সরকার চায়নার এগেনস্টে ইউজ করছে। চায়নার যে আগ্রাসন আছে তাইওয়ানের উপর, তাকে আটকানোর জন্য চেষ্টা করছে। এবং তার সবচেয়ে বড় যে সামরিক শক্তি, যে তার সামরিকভাবে তারা যে স্ট্রং হতে থাকে, সেটা কিন্তু ইন্ডিয়া অনেকটা দায়ী, এটা আমারও মনে হয় এবং কোথাও গিয়ে চাইনিজ গভর্নমেন্টেরও মনে হচ্ছে। এবং সেই জন্যই চায়না ইন্ডিয়ার সঙ্গে হাত মিলিয়ে তাদের মেন মোটোটা থাকবে ইন্ডিয়াকে আটকানো, কোনোভাবেই যেন তাইওয়ানকে তারা সাহায্য না করে বা হেল্প না করে। আমার যে আজকের যে বক্তব্য, আমার যে আজকের মতামত, যদি আপনারা যারা আমার ভিউয়ার্স হচ্ছেন, তাদের মধ্যে যদি তারাও যদি আমার এই চিন্তাধারার সঙ্গে এক হন, আমাকে প্লিজ জানাবেন, কমেন্টসে লিখবেন। এবং আরও ভালো হয় আপনারা যারা দেখছেন তাদের যারা বন্ধুবান্ধব, ফ্যামিলি মেম্বার আছে তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দিলে আরও ভালো লাগবে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই কমেন্টসে জানাবেন, যাই হোক, খারাপ হোক ভালো হোক, আমার সঙ্গে মতামতের মিল হোক, মতামতের
সঙ্গে অমিল হোক, যাই হোক এটা কমেন্টসে জানাবেন। এবং আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন। তার সঙ্গে যদি ভিডিওতে কোথাও ভুল ত্রুটি থেকে থাকে সেটাও জানাবেন। আগামী কটা দিন পুজো আসছে, পুজোতে ভালো কাটুক সবার, সে আশাই রইল। যদি ভালো আমার আগেরবার যা ভিউজ হয়েছে, আগেরবার যারা দেখেছেন তার থেকে যদি আরও বেশি ভিউজ হয়, আর তারাও এবং আমার তারা যদি আমাকে জানান যে না আমার ভিডিওটা ভালো লেগেছে, এবং তারাও যদি আমাকে আরও উৎসাহিত করেন, আমার যারা ভিউয়ার্স আছে, আমি আবার আগামী দিনে আরও একটা এরকম সাবজেক্ট নিয়ে টপিক নিয়ে ভিডিও করব। আজকের মতো এখানে সমাপ্ত। ধন্যবাদ। থ্যাংক ইউ।